দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চককাশি গ্রামে অন্যান্য সবজি চাষের পাশাপাশি মাচায় ছাঁচি লাউ চাষ করে লাভবান হয়েছেন তরুণ দাস। কারণ লাউ চাষে সার, কীটনাশক ও মজুরির খরচ অন্যান্য সবজি চাষের চেয়ে কম, ফলন ভালো হয়, লাভও বেশি। ফলে এলাকার লাউ চাষে আগ্রহ বেড়েছে কৃষকের। অন্যান্য বছর চিরাচরিত সবজি চাষ করে খুব একটা লাভের মুখ না দেখায় শীতের মরশুমে বিকল্প চাষের কথা চিন্তা ভাবনা করেই লাউ চাষ করতে শুরু করেন এলাকার বেশ কিছু চাষি। অন্যান্য চাষের তুলনায় এই চাষ করে যথেষ্ট লাভের মুখ দেখছেন তারা। কত বছর? অন্য বছর তো এবার ভালো হয়, বেশি জমি নাই আমার, বাজারে ভালো যাচ্ছে, 25 থেকে 20 টাকা। আর গতবারে মনে করেন যে 10 টাকা 8 টাকা আপনি বাজারে এই বছর ভালো চাহিদা, যার জন্য তো দাম বেশি। জানা গেছে সাধারণত করলার মাচায় লাউ চাষ ভালো হয়, কারণ করলার ঝাংলার মধ্যে লাউগুলি নিচের দিকে সারি সারি ভাবে ঝুলে থাকে। এতে লাউয়ের গায়ে কোনো রকম দাগ থাকে না, ফলে বাজারে এর চাহিদা বেশি হওয়ায় দামও বেশ ভালোই। 25 থেকে 30 টাকা পিস বিক্রি হচ্ছে এই লাউ। শীতকালীন আগাম লাউয়ের চাষের জন্য ভাদ্র মাসের প্রথমে এই সবজির চাষ করা ভালো। লাউ চাষের জন্য সেচ ও জল নিকাশের সুবিধাযুক্ত পর্যাপ্ত সূর্যালোক পায় এমন জমি নির্বাচন করতে হবে, তবে চারা তৈরি করেও বপন করা ভালো। একটা লাউয়ের দাম 20 টাকা, 18 টাকা, 20 টাকা, 22 টাকা, 25 টাকাও বেচলাম প্রথম দিকে পিস হিসেবে। আচ্ছা, এক একটা লাউয়ের ওজন কিরকম হয়? 2.5 কেজি 3 কেজি যায়। যেবার দাম বেশি, এবার মুনাফা ভালো পাওয়া যাবে। চারা তৈরি করে রোপণ করলে সময় কম ও ফলনও বেশি হয়। লাউয়ের গাছ অনেক ভারী, তাই মাচা মজবুত করে দিতে হবে যাতে গাছের ভারীতে ভেঙে না পড়ে। এছাড়া চারিদিকে টানা দিয়ে রাখতে হবে। লাউ জলের প্রতি খুবই সংবেদনশীল। প্রয়োজনীয় জলের অভাব হলে ফল ধারণ ব্যাহত হতে পারে এবং ফল আস্তে আস্তে ঝরে যায়। তাই খরার সময় 4 থেকে 5 দিন পর পর জল দিতে হয়। মাটি স্যাঁতস্যাঁতে অবস্থায় রাখলে খুব ভালো হয় লাউ চাষ। এ বিষয়ে লাউ চাষী তরুণ বাবু জানান, অল্প কিছু জমিতে অন্যান্য সবজি চাষ করে তার খরচ হয়েছে কয়েক হাজার টাকা, আর সেখানে লাউ চাষ করে খরচ হয়েছে তার অনেকটাই কম। এরপর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে লাউ বিক্রি করে ভালোই মুনাফা পাওয়া যাবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।